হ্যালো বন্ধুরা, 46 আলফা রাইডিং ব্লগে অনেকদিন বড় ভিডিও ছাড়া হয়নি। আজকে আমরা ভাবলাম যে একটা বড় ভিডিও ছাড়বো। দুটো R15 তোমাদের সামনে আছে। একটা আছে আমাদের মোটোজিপি এডিশন, আর একটা আছে তোমার R15M। এর মধ্যে কি কি ফিচার্স দিয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো। আর তোমাদের কোনটা নিলে ভালো লাগবে, কোনটা কি কি ফিচার্স দিয়েছে সেই সব আজকে জানাবো এই ব্লগে। চলো। तितली है तितली साली उड़ के जाएगी कहाँ जहाँ भी जाएगी लौट के गुज्जर के पास ही आएगी। হ্যাঁ, আমার কিছু কিছু বন্ধুরা বলছে নাকি যে মোটোজিপি এডিশন বেশি জোর ছুটছে, আবার কিছু কিছু বন্ধুরা বলছে R15M নাকি বেশি জোর ছুটছে। আজকে সেটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওতে, কারণ এই দুটো বাইকের ইঞ্জিনই সেম 155cc। আর তোমার R15M এর থেকে 10,000 টাকা দাম বেশি মোটোজিপি এডিশন। চলো, এর মোটোজিপি এডিশনে কি কি ফিচার্স দিয়েছে আর R15M এতে কি কি ফিচার দিয়েছে দেখাচ্ছি। সিলভারের সাথে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ। দুটো গাড়ি কিন্তু তড়িতপাত কিছুই নেই, দুটোই দেখতে ভালো লাগছে। এখানে শুধু ব্ল্যাকের ওপরে R15 লেখা আছে, নিচে লেখা আছে কুইক শিফটার R15M। এখানেও দেখতে পাবে, এখানে R15M মনস্টারের বড় একটা স্টিকার, নিচে মনস্টার এনার্জি কুইক শিফটার লেখাটা এটা এখানে অনেকটা ডাউন আছে। বাদ বাকি এর আছে, এরও কুইক শিফটার আছে, গাড়িটার মধ্যে পার্থক্য সেরকম তো কিছুই দেখা যাচ্ছে না। এখানে আছে গোল্ডেন কালারের ইয়ামাহার যে লোগোটা আছে, গোল্ডেন সিলভার কালার। মনস্টার এনার্জিতে আছে গোল্ডেন কালার। এবার ডিসপ্লের কথা বলি। প্রথম হ্যান্ডেলে বাঁ দিকে দেখতে পেয়ে যাবে হাজারের সুইচ, পাঁচ লাইটের সুইচ। এখানে 4টে সুইচ দেখতে পেয়ে যাবে। 4টে সুইচের মেনু অন হবে একটা। ব্যাক এই যে মেনু অন হয়েছে, মিউজিক, মেনু, ডিসপ্লে সেটিংস, TCS, কুইক শিফটার, এসবগুলো দেখতে পাবেন। এদিকে আছে কিল সুইচটা একটু নিচে। আর ভার্সন 4 এমএতে আছে কিল সুইচ, অন অফ সুইচ একসাথে, আর হ্যাজারের লাইট তার কিছুটা নিচে। এগুলি হচ্ছে মনস্টার এনার্জি আর ভার্সন 4M, এই দুটোর মধ্যে তড়িতপাত। এর হ্যান্ডেলের সুইচগুলো একটু আলাদা। ওতে দেওয়া আছে 4টে সুইচ, এতে দেওয়া আছে 3টে সুইচ। এরও কুইক শিফটার, TCS, ABS সব কিছুই আছে। এর সুইচটা একটু টিপে ধরে থাকতে হবে, টিপে ধরে থাকলে তবে এর মেনু অন হবে। ওটা যেমন একবার টিপ দিয়ে হয়ে যাচ্ছিল, এটা টিপে ধরে থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছ ডিসপ্লে সেটিংস সব কিছুই এক, TCS সবই এক। এখন এটা স্পোর্টস মোড করে রাখা আছে। দুটো গাড়ির মধ্যে সব কিছুই সেম। এটাও যেমন সিলভার কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশনে খুব সুন্দর লাগছে। মনস্টার এনার্জিটাও স্টিকার ব্ল্যাক, ফুল ব্ল্যাকের জন্য আরও বেশি সুন্দর লাগছে। এবার যে বন্ধুরা দুটো গাড়ির মধ্যে পার্থক্য করছে, যে বন্ধুরা ভাবছে যে কোন গাড়িটা নিলে ভালো হবে, কোন গাড়িটা নিলে খারাপ হবে, তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই, দুটো গাড়ি সেম ইঞ্জিন, সেম পাওয়ার, সেম টায়ার, সেম সাসপেনশন, সেম হাইড্রোলিক, সব কিছুই এক। আলাদা শুধু হচ্ছে ডিসপ্লে সুইচ, স্টার্টিং সুইচ, এইগুলোই একটু আলাদা। ভিডিওর মধ্যে সব কিছুই দেখতে পেয়েছো। এবার যেটা হচ্ছে পাওয়ার, যারা বলছিল পাওয়ার একটু বেশি মনস্টার এনার্জিতে একটু কম, বা যারা বলছে মনস্টার এনার্জিতে বেশি, যারা ভার্সন 4M-এতে একটু পাওয়ারটা কম, তাদেরকে জানাই দুটোই 155cc ইঞ্জিন, দুটোতেই সেম পাওয়ার দেওয়া আছে। ডিফারেন্স শুধু 2-4টে সুইচ, আর কিছুই না, বাদ বাকি সবই দুটো গাড়ির সেম। হ্যাঁ, এতক্ষণ এই দুটো বাইকের মধ্যে পার্থক্য দেখিয়ে দিলাম, কি কি পার্থক্য আছে।
আশা করি আপনারা বুঝে গেছেন যে দুটো বাইকই সমান, সেম ইঞ্জিন আছে, কোনো পার্থক্য নেই। আর এই দুটো বাইকই তোমাদেরকে সাজেস্ট করা রইলো, যেটা তোমার মনে হবে নেয়ার ইচ্ছা সেটা তোমরা নিতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, আর কমেন্ট করবে। আর কী কী ভিডিও তোমরা দেখতে চাও, কী কী বাইকের ভিডিও দেখতে চাও, সেই ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার আমরা চেষ্টা করব। আর যদি তোমাদের কোনো গাড়ির ব্যাপারে জানতে ইচ্ছা হয়, কোনো গাড়ি কম্পিটিশান দেখতে হয় যে কী কী ফিচার্স আছে না আছে, তাহলে তোমরা কমেন্ট করবে যে কী কী গাড়ির তোমরা ভিডিও দেখতে চাও, কী কী গাড়ির ব্যাপারে জানতে চাও। আমরা সেই সব ভিডিওগুলো আনার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই।